পূর্বাভাস মতোই কুয়াশায় ঢেকেছে বাংলার একাধিক এলাকা। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার পাশাপাশি মাঝারি ঘন কুয়াশা দক্ষিণবঙ্গে দেখা গেছে এবং লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ এবং তার আশেপাশের এলাকাগুলিতে, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এদিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লম্বা ঘন কুয়াশা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাও প্রবেশ করে গেছে। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশা কিন্তু মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, মালদা জেলাতে, গোটা বিহারে পড়েছে ঘন কুয়াশা। এর পাশাপাশি ঝাড়খণ্ডেও ঘন কুয়াশা কিছুটা ধরেছে। কিছুটা মাঝারি ঘন কুয়াশা বা মাঝারি ধরনের কুয়াশা কিন্তু মুর্শিদাবাদ, তার পাশাপাশি বর্ধমান এবং তার পাশাপাশি নদিয়া সহ হুগলি, এর পাশাপাশি কিছুটা মেদিনীপুর সাইডে লক্ষ্য করা গেছে এবং পাশাপাশি আরও কিছু এলাকাতে হালকা মাঝারি কুয়াশা কিন্তু আমরা সকালের দিকেই দেখতে পাচ্ছি, অর্থাৎ যেমনটা পূর্বাভাস দেওয়া হয়েছিল। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেরও বিভিন্ন অংশে কিন্তু মাঝারি ধরনের কুয়াশা এবং কিছু কিছু অংশে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। পশ্চিম ঝঞ্ঝার প্রভাব তো রয়েছে, কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, যেখানে আমরা এখানে উত্তরপ্রদেশের এবং মধ্যপ্রদেশের কাছে আমরা দেখতে পাচ্ছি বিরাট একটা এলাকা জুড়ে কিন্তু ঝাঁসি, এলাহাবাদ, কানপুর, ফৈজাবাদ, পাটনা, বিহার, পূর্ণিয়ার পূর্ব দিক, মানে বিহারের পূর্ব দিক, ধানবাদের আশেপাশে পর্যন্ত, এবং তার সঙ্গে দিল্লি, বেরেলি, কার্নাল, এগুলোতেও কিন্তু কুয়াশা রয়েছে। এবং পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার ফলে হিমালয়ের পশ্চিম ভাগেও লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ, এখানেও কিন্তু মেঘের বিস্তার দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পাঞ্জাবের দিকেও কিছু হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও বাংলাতে এখন বৃষ্টিপাতের ব্যাপার নেই, কিন্তু কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা কম হবে এবং কোথাও কোথাও মেঘলা মেঘলা ভাব হতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের পশ্চিম দিকেও কিছু কিছু অংশে ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। উড়িষ্যার উত্তর পূর্ব ভাগেও কিছু কুয়াশা দেখা যাচ্ছে। তো এই রয়েছে কিন্তু উপগ্রহ চিত্রে, অর্থাৎ যেমনটা বলা হয়েছিল। তবে তাপমাত্রা কিছুটা এদিক ওদিক থাকতে পারে। বিরাট যে ঠান্ডা লাগবে এমন নয়, কেন কারণ উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াটা আসতে এখন একটুখানি বাধা রয়েছে, তাই তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী রয়েছে হালকা করে, তাই একটু 1 থেকে 2 ডিগ্রি ঊর্ধ্বমুখী থাকতে পারে, কিন্তু শীত বজায় থাকবে। দিনের বেলাতে হয়তো অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু রাত থেকে সকালে ঠান্ডা বজায় থাকবে। আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি পশ্চিমবঙ্গের জন্য যেমন বলেছে আবহাওয়া দপ্তর যে শুষ্ক থাকার সম্ভাবনাই রয়েছে, কিন্তু কুয়াশা হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা হয়তো কাটবে আস্তে আস্তে। এই যে কুয়াশাগুলি ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আস্তে আস্তে, তবে একটু ঝাপসা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বেলাতে সর্বাধিক তাপমাত্রা 23 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে 22 থেকে 21-22-এর মধ্যে থাকতে পারে। 22 থেকে 21-22-এর মধ্যে, 20-21-22-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় কিন্তু 19 ডিগ্রি থেকে 22 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগে 21-22 ডিগ্রির মধ্যে থাকতে পারে। ত্রিপুরা সাইডে আমরা দেখব যে 23 থেকে 24 ডিগ্রির মধ্যে থাকতে পারে সর্বাধিক তাপমাত্রা দিনের বেলাতে। এর পাশাপাশি যখন রাতের দিকে যাওয়া যাবে তখন তাপমাত্রা একটু আবার নামতে শুরু করবে, তাই 15 ডিগ্রি থেকে 19 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডার ভাবটা বা শীতের ভাব বজায় থাকবে। একটু হাওয়া হালকা করে একটা পাওয়া যেতে পারে, মানে শীতল একটা হাওয়া, তাতে ঠান্ডাটা একটু রাতের দিকে বেশি মনে হতে পারে বাইরে বেরোলে। না হলে কিন্তু মোটের উপরে ঠান্ডা ঠান্ডা ভাবটা বজায় থাকবে, এরকমভাবেই চলবে। শনিবারেও কিন্তু ঘন কুয়াশা হতে পারে। উত্তরপ্রদেশে পূর্ব পশ্চিমে এবং বিহারের দিকেও থাকবে, মধ্যপ্রদেশের দিকেও থাকবে, পাঞ্জাব, হরিয়ানার দিকেও থাকবে, সতর্কতা রয়েছে। যদিও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর এবং নতুন পশ্চিমী ঝঞ্ঝাও আবার আসতে পারে, সম্ভাবনাও কিন্তু রয়েছে যে 20 থেকে 21 তারিখের মধ্যে আবার ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে আবার পরিবর্তন হবে। তো আমাদের দক্ষিণবঙ্গেও আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল, যেটা 24 পরগনা এবং তার পাশাপাশি কিছুটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান সাইডগুলোতে, এদিকে কিন্তু ঘন কুয়াশা 2-1 জায়গায় দেখা গেলেও যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু খুলনা এবং তার সঙ্গে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগেও কিন্তু এবং বরিশালের কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতেও পারে। শনিবারেও কিন্তু এই সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি রবিবারের দিকেও কিছু কিছু অংশে কুয়াশা দেখা যাবে। এর পাশে দেখা যাচ্ছে 21 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের এইগুলোতে ঝাপসা আকাশ এবং কিছু কুয়াশা থাকবে, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা পরের দিকে যাব, 22 তারিখেও কিন্তু কিছু কুয়াশা এই জায়গাতে তৈরি হবে এবং এখানে একটু হালকা কুয়াশা তৈরি হতে পারে। এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা খুব বিরাট আকারে পরিবর্তন হবে না। 13 থেকে 17-18 মধ্যেই তাপমাত্রা কিন্তু বজায় থাকবে, কিন্তু
23 তারিখ পর্যন্ত এই সম্ভাবনাগুলি মোটামুটি থাকবে, যেগুলো কুয়াশা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। ঝঞ্ঝাও থাকবে আস্তে আস্তে। এরপরে 24 তারিখে সম্ভাবনা থাকছে যে ঝঞ্ঝাটি এগিয়ে যাবে পূর্ব দিকে, ফলে অরুণাচল প্রদেশের দিকে কিছু বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। এরপরে এখানে ফাঁকা পাওয়া যাচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে আবার ঠান্ডা হাওয়া প্রবেশের ইঙ্গিত থাকবে, যার ফলে আমরা দেখব ভালো করে দেখুন এই জায়গাটাতে, এই যে ধানবাদ রয়েছে 12 ডিগ্রি, কলকাতা রয়েছে 16 ডিগ্রি, যেটা আমরা মঙ্গলবার 23 তারিখে যেটা দেখছিলাম যে 13 থেকে 17, এই 13-17 কোথাও থাকছে না, 12-16 1 ডিগ্রি নামছে। এইটাই কিন্তু 25 তারিখ আমরা যেটা দেখব বড়দিনে কিন্তু আমরা দেখছি যে এটা কত ডিগ্রি হচ্ছে দেখা যাক, এটা 11 ডিগ্রি থেকে 17 ডিগ্রি চলে আসবে। বুঝতে পারছেন যে এখানে কিন্তু ঠান্ডা ঢুকে যাবে। দেওঘর, রাঁচি, ধানবাদ 11 থেকে 12 ডিগ্রি, এবং কোথাও পুরুলিয়ার দিকে 10 ডিগ্রিও হতে পারে, যে 10 ডিগ্রি 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, বাঁকুড়ার দিকেও 13 ডিগ্রি, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর এই অঞ্চলটাতে 13 ডিগ্রি থাকবে, অর্থাৎ ঠান্ডা থাকবে। বড়দিনে কিন্তু পিকনিকে করতে যেতে পারেন বা বড়দিন কাটাতে পারেন, ঠান্ডার মধ্যেই কিন্তু ভালো একটা পরিবেশ পাওয়া যেতে পারে, ঠান্ডাও থাকবে এবং একটি আনন্দমুখর দিনও থাকবে। তো এইটা কিন্তু রয়েছে চাকুলিয়া 12, খড়গপুর রয়েছে 14 ডিগ্রি, কোলাঘাট 14, আরামবাগ 14 ডিগ্রি, চন্দননগর থেকে কলকাতা 15 ডিগ্রি থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। 15, 16, 17 জংলাপাড়া, মাসাট, সিঙ্গুর এগুলোতে কিন্তু 14 ডিগ্রি থাকতে পারে। চন্দননগর 15 ডিগ্রি, কাঁচরাপাড়া 15 ডিগ্রি, নগরুকড়া 14, হাওড়া, বনগাঁ, বাদুড়ি এগুলো 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে। টাকি, হিঙ্গলগঞ্জ, কুমড়িমারি, ঝড়খালি এগুলো তো মোটামুটি 14 থেকে 15, 16 মধ্যে ঘোরাফেরা করবে। এছাড়াও তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা যেটা রয়েছে, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, সবং এগুলো থেকে 15 ডিগ্রি আশপাশে থাকতে পারে। এখানে রয়েছে ভগবানপুর, বাজকুল, ইগরা, কাঁথি, খেজুরি, কাঁথি এগুলো সবই কিন্তু মোটামুটি 15 ডিগ্রির মধ্যে থাকতে পারে। সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ 16 থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের বরিশাল, খুলনা, লোহাগড়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, এর পাশাপাশি রয়েছে ঢাকা, কুমিল্লা, সেনবাগ, ফটিকাছড়ি সবই 14 ডিগ্রি থেকে 15-16 মধ্যে থাকতে পারে। দু এক জায়গায় হয়তো 1 ডিগ্রি একটু এদিক ওদিক হতে পারে। ত্রিপুরার বিভিন্ন অংশে ওই দিন বড়দিনে কিন্তু 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি সিলেট, ময়মনসিংহের দিকে 13 থেকে 12, 13, 14 মধ্যে ঘোরাফেরা করবে। রাজশাহী থেকে শুরু করে রংপুরের দিকে 13 থেকে 14 মধ্যে থাকলে ঠান্ডাটা বেশি অনুভূত হবে ওইখানে। তো মালদার দিকে বা মুর্শিদাবাদ, বীরভূমের দিকে আমরা যেটা দেখবো যে মোটামুটি 12 থেকে 13, 14 মধ্যে থাকার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে, এবং মালদার দিকে 14 ডিগ্রি হলেও দিনাজপুরে কিন্তু ঠান্ডাটা ভালো থাকবে, 13 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এবং এর পাশাপাশি ইসলামপুর দিকেও 13-14 দেখা যাচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু 13 থেকে 14 মধ্যে থাকলেও দু এক জায়গায় 12 ফিলিং হতে পারে। আর দার্জিলিং, কালিম্পংয়ের দিকে 7 থেকে 11 ডিগ্রির মধ্যে, দার্জিলিংয়ে 7 ডিগ্রি থাকলেও কালিম্পংয়ের দিকে 11 ডিগ্রি থাকতে পারে। সুতরাং বড়দিনের আবহাওয়া কিন্তু ভালো থাকবে এবং মোটের উপরে পরিষ্কার থাকবে, একটু দু এক জায়গায় মাঝে মাঝে ঝাপসা আকাশ হলেও মোটের উপরে থাকবে, রোদের দেখাই ভালো মিলবে। তাই দিনের বেলাটাতে কিন্তু মেন যে দিনের বেলা দুপুরের দিকে মোটামুটি 22 থেকে 25-এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। শুক্রবার যখন 26 তারিখে যাব তখন আবার কুয়াশা কিন্তু শুরু হতে পারে। এবং আমরা একটু দেখে নেব যে জানুয়ারি মাসের কীরকম তাপমাত্রা হতে পারে। 31 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আবার কুয়াশা আসতে পারে, 14 ডিগ্রি, মানে একটু তাপমাত্রা একটু অদলবদল হতে পারে, 14 থেকে 19-এ পৌঁছাতে পারে সম্ভাবনা, 14 নয় 11 থেকে 17-এর মধ্যে থাকবে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 তারিখে 1 জানুয়ারি 2026 11 ডিগ্রি থেকে 15 ডিগ্রি থাকবে, তার মানে 1 জানুয়ারিতেও ভালো ঠান্ডা উপভোগ করব। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে দেখা যেতে পারে। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে বড় ঝঞ্ঝা জানুয়ারি মাসের শুরুতেই কিন্তু এখানে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, ঝঞ্ঝা বড় আকারে আসতে পারে। জানুয়ারি মাসের শুরুতে দেখা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তানে বৃষ্টিপাত এগোতে পারে। বৃষ্টিপাত উত্তরপ্রদেশের দিকে হয়ে এটিকে বাংলার দিকে যেতে পারে, একটু এগোতে পারে, বিহার হয়ে যেতে পারে, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। 2 জানুয়ারির দিকে পশ্চিমী ঝঞ্ঝা বিরাট আকারে যাবে, তুষারপাতের সঙ্গে বৃষ্টিপাত নিয়ে যাবে। সম্ভাবনা থাকছে যে জানুয়ারি মাসের শুরুতেই বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কিনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ হতে পারে। মেঘটা কিন্তু আপাতত বিহার হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যেতে পারে। তার মানে দেখুন একটা ঝঞ্ঝা তার মানে বড় আকারে ঢুকছে মাসের শেষে। 30 তারিখের দিকে একটা ঝঞ্ঝা ঢুকবে, সেই ঝঞ্ঝা 31 থেকে 1 তারিখের মধ্যে বঙ্গোপসাগর থেকে, আরব সাগর থেকে কিছু জলীয় বাষ্প নেবে, নিয়ে এটা এগোতে থাকবে, ফলে ঝঞ্ঝা এগুলোরে বৃষ্টিপাত হতে পারে। জানুয়ারি মাসের শুরুতেই বৃষ্টি এমন কিছু রয়েছে, তাই চাষি ভাইদের একটু সতর্ক হতে হবে।
আর বঙ্গোপসাগরে কিন্তু কোনো সতর্কতা নেই। ধন্যবাদ।